আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকেই জানাচ্ছি স্বাগতম। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি একটি কাস্টমাইজড ডিজাইন করছি। এই ডিজাইনটা বেশ কয়েকদিন আগেই আমি অর্ডার পেয়েছি, কিন্তু কাজের এতই চাপ, সেলাইয়ের কাজের অনেক চাপ, যার কারণে আমি এটা করতে পারিনি। তো আজকে ডিজাইনটা যেহেতু করতে বসলাম, তাই আপনাদের সাথে একদম ট্রেসিংয়ের মাপ সহ দেখানোর চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে। স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমি ট্রেসিংটার চওড়ার দিক থেকে নিয়েছি 13 ইঞ্চি, আর লম্বার দিক থেকে গলার যে ডিজাইনটা করব সেটা 10 ইঞ্চির মতো হবে আর কি, 10 থেকে 12 ইঞ্চি এরকম হবে। তো গলার শেপটা নেওয়ার জন্য আমি এখানে ট্রেসিংয়ের যে চওড়ার দিক থেকে 13 ইঞ্চি আছে, সেখান থেকে মিডিল পয়েন্টটা আমি কিভাবে নিয়েছি সেটা বুঝতে পেরেছেন। স্পষ্ট দেখানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পারবেন। আপনারা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। আর আজকের ভিডিওটি দেখলে আশা করি আর আপনাদের গলার মাপ নিয়ে টেনশন থাকবে না। এখানে আমি গলার ফ্রি সাইজ মাপটা নিয়েছি। তারপরেও এর চেয়েও যদি চওড়া গলা লাগে, সেরকম কাস্টমার যদি হয়ে থাকে, তাহলে তারা স্পেশালভাবে অর্ডার দিতে পারবেন। আর এখানে আমি সচরাচর যে ফ্রি সাইজটা সাধারণত নিতে হয় আমাদের, সেরকম আমি মাপটা নিয়েছি। এখানে লম্বাতে গলার লম্বাটা নিয়েছি 7 ইঞ্চি, আর চওড়াটা আছে 6.5 ইঞ্চি। এখানে 7 ইঞ্চি নেই, তবে 6.5 7 ইঞ্চি একটু এক সুতা কম আছে। যাই হোক, 7 ইঞ্চি আর কি। লম্বাতে 7 ইঞ্চি, চওড়াতেও 7 ইঞ্চি। এতে নিলে কি হয়, যার যতটুকু গলা সে নিতে পারে, আর ডিজাইনটা কাটা যাবে না, নষ্টও হবে না। আর আমার গলার শেপ দেওয়ার জন্য আমি একটা কাগজ মাপ দিয়ে একে একদম কেটে রেখেছি, যাতে সুবিধা হয় গলার মাপটা নেওয়া। কারণ অনেক সময়ই নিজেও চেষ্টা করি সুন্দর কোনো ডিজাইন করার, এছাড়াও কাস্টমাইজ কোনো ডিজাইন আসলে তখন করতে হয়। এটা থাকলে অনেকটাই সুবিধা হয়। আমি এজন্য মাপ মতো একদম গোল করে কেটে রেখেছি, আর সেটাই ফেলে একদম মাপটা নিয়ে নিলাম। মিডল পয়েন্টটা সেট করে নিয়ে সেখান থেকে আমি এই গলার মাপটা নিলাম। সম্পূর্ণটাই কিন্তু ক্যাপাসিটিটা আপনাদের দেখিয়ে নিয়েছি আমি। এখন সিম্পলি একটু ডিজাইন হবে। উনি আমাকে ডিজাইনটা দিয়েছেন, আমি সেটা দেখে দেখেই করব। আর সেই ডিজাইনটা আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। যেহেতু কাস্টমাইজ, সেহেতু আমাকে ডিজাইনটা সেরকম করেই দিতে হবে, যেরকম উনি চেয়েছেন। আমি যতটা পারি চেষ্টা করব সেরকম ডিজাইন করার। এজন্য আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। অতটাই পারদর্শী না যে দেখলেই ইচ্ছে মতো আমি সাইন পেন দিয়ে এঁকে নিব, কারণ সাইন পেন দিয়ে আঁকার পরে এটা আর মুছবে না। এটা আমি কাটাকাটিও করতে পারবো না, মুছতেও পারবো না। আমার ট্রেসিংটাই নষ্ট হবে, কারণ ট্রেসিংটারও অনেক দাম। তো অনেক জায়গার অনেক আপুদের দাম শুনি কম, কিন্তু আমার এখানে বেশ অনেক দাম নেয়। আমি বেশ কিছুদিন আগেই নিয়েছিলাম, ট্রেসিং নিয়েছিল 90 টাকা গজ, 190 এরকম করে আমাদের এখানে নেয়। তো এর চেয়েও কম শুনেছিলাম, কিন্তু আমি পাইনি। আর সব দোকানেও পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা দোকান পেয়েছি, সেখান থেকেই নেই। তো ওখানে গেলে পাওয়া যায়। এই তো। আর আমি এই যে গলার ডিজাইনটা এঁকে নিয়ে এখন পেন্সিলের দাগের উপর দিয়ে এটা ড্রয়িং করে নিচ্ছি ভালো করে, যাতে আমাকে যেখানে আঁকাবাঁকা আছে বা ছোট বড় আছে সেটা সমান করে নিতে পারি। আর সেই সাথে সূচ দিয়ে যখন আমি ফোঁটাটা করব, তখন আমার এই স্পষ্ট দেখে ফোঁটাটা করা অনেকটাই সুবিধা হবে। এছাড়াও আপনাদের সাথে যেহেতু শেয়ার করছি, সেজন্য এই পেন্সিলের দাগটা ক্যামেরাতে দেখা যাবে না, আবছা আবছা মোছা মোছা দেখা যাবে, স্পষ্ট বুঝতে পারবেন না। সেজন্য আমি এটা সব মিলেই সাইন পেন দিয়ে এঁকে নিচ্ছি। একটা ডিজাইন আঁকা অনেক কষ্টকর। এটাকে আমি 2 দিন ধরে মেপে ঝুঁকে অনেক দেখে দেখে তারপরে এটা একদম ক্লিয়ার করেছি। কাস্টমাইজ দেখেই যে আসলে সহজে সেই ড্রেসটা খুব সহজে ডিজাইন দেখে তৈরি করা যাবে তা কিন্তু হয় না। অনেক কষ্ট হয় এটাকে ঠিক করতে। নিজের ইচ্ছে মতো ডিজাইন তৈরি করাটা একটু সুবিধা এর চেয়ে, কিন্তু কাস্টমাইজ করতে গেলে তখন অনেকটাই কষ্ট করতে হয়, অনেক চিন্তা ভাবনা করে ড্রেস তৈরি করতে হয়। তবে আরেকটা সুবিধা আছে কি, এতে ডিজাইন পাওয়া যায়, আর সেখান থেকে কিন্তু চেষ্টা করলে আরও ছোটোখাটো কোনো ডিজাইন বের করা যায়। এটা একটা সুবিধা। আর
কাস্টমারের পছন্দ মতো ড্রেস তৈরি করে দেওয়া যায়, এটাও আর একটা সুবিধা। তো আমি এঁকে নিচ্ছি, খুব দ্রুত গতিতেই একটু আঁকানোটা দেখাচ্ছি। এটা আস্তে আস্তে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার, কারণ আমি এটা অনেক সময় ধরে কাজ করেছি, আর এই কাজটা করতে বসে যে আমাকে কতবার উঠতে হয়েছে তারও ঠিক নেই। অনেকবার উঠতে হয়েছে, উঠছি বসছি, এছাড়াও 2 দিন ধরে কাজটা করেছি। আর এর সাথে আরও আছে বডি ডিজাইন আছে, সেটা একেবারে পুরা ড্রেসেই হবে, একদম অল ওভার কাজ হবে এই ড্রেসটার। তো আগে প্রথমত আমি গলার ডিজাইনটাই ঠিক করে নিচ্ছি। ট্রেসিং পেপার দিয়ে ডিজাইন তৈরি করে নিয়ে এটাকে ছাপ দিয়ে নেওয়া অনেকটা সুবিধা হয়, কারণ কার্বন দিয়ে এঁকে এঁকে নিতে আরও অনেক সময় লাগে। এটা ট্রেসিংয়ে তুলে নিয়ে কেরোসিন আর নীলের সাহায্যে এটা ছাপ দিয়ে নিলে পরে খুবই সহজ হয়। শুধুমাত্র ট্রেসিংটা তৈরি করাটা অনেক কষ্ট, আর এই ট্রেসিংটা একটু যত্ন করে রাখলে অনেক দিন ব্যবহার করা যায়। দোকানে পলিথিনের উপর ডিজাইন কিনতে পাওয়া যায়, তো পলিথিনের ডিজাইনে আমি কখনো ছাপ দিইনি, সেটা দেওয়া যায় কিনা আমি সেটাও বলতে পারবো না। আমি ট্রেসিংয়েই সরাসরি তুলে নিয়ে কাজ করি। আর পলিথিনের উপর ডিজাইনটা আমি কিনেছি, সেটাও আমি ডিজাইনটা নিলে ট্রেসিংয়ের উপর তুলে তারপরে সেই ডিজাইনটা ব্যবহার করি। আর অনেক আপুরাই কমেন্ট করছেন যে আমি ছাপ দিয়ে ড্রেস সেল করি কিনা। তো এখানে ছাপ দিয়ে সেল করাটা অনেকটাই ঝামেলার ব্যাপার, কারণ যতটা টাকা দিয়ে না ছাপ দিয়ে নেবেন, এপাশ ওপাশ খরচ করতে আপনি তার চেয়ে বেশি পড়ে যাবে। এটা একটা ঝামেলার কাজ। আর ছাপ দিলে দেখা যায় কোনো জায়গায় একটু সমস্যা হলে সেটা একটু এঁকে নিলে, সেটা নিজে নিজে ডিজাইনটা করলে সেটা বেশি ভালো হয়। তবে আমি ছাপ দিয়েও দেই, কিন্তু দূরে না, কাছে আশেপাশে যারা ছাপ দিয়ে নেয় তাদেরকে ছাপ দিয়ে দেই, সমস্যা হয় না। আর এটা হলো বডির ডিজাইন হবে, আর আমি বডির ডিজাইনটা আর ড্রয়িং করলাম না, এটা পেন্সিলের দাগটা একটু ভালো করে দিয়েছি। এটা ক্যামেরাতে যতটুকু না দেখা যাচ্ছে আমি বাস্তবে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, তো সেজন্য এতটা পরিশ্রম আর করতে পারছি না, অনেক সময় এমনিতেই ব্যয় হয়ে গেছে। তো এটা আমি এমনিতেই ফোঁটা করে নিব। আর এই ডিজাইনটা ভালো করে দেখার জন্য আমি যখন ড্রেসটা তৈরি করব তখন সেলাই শেয়ার করব। এছাড়াও ড্রেসটা কমপ্লিট হলে তো ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। যারা এ পর্যন্ত চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর সুন্দর সুন্দর ড্রেস ডিজাইন এগুলো দেখতে আর আমার ড্রেসগুলো নিতে মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি দিব, সে নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। আর এখানে পাটিসাপটা তৈরি করছিলাম, শীতের সময় তো পিঠা খাওয়ার মজাই আলাদা। তো এ পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।